পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। এই যে বন্ধুরা দেখো, জাম ভর্তা করলাম। জাম ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। এই যে একটু খেয়ে দেখায়, অনেক টেস্টি। এই গরমের দিনে জাম ভর্তা আসলেই অনেক মজা। এই যে দেখো কতটা লোভনীয় লাগতেছে। তা চলো তোমাদের দেখায় আমরা গ্রামে কিভাবে এই জাম ভর্তাটা করি। আর ছোটোবেলায় কিন্তু আমরা প্রচুর এই জাম ভর্তা খেতাম। তা কীভাবে এই জাম ভর্তাটা করলে বেশি মজা হয় সেটাই আজ তোমাদের দেখাবো। তা চলো দেখাই কিভাবে করি। আর সব থেকে মজার বিষয় হলো এই যে দেখো, জাম ভর্তা করার পরে যে রসটা, এই রসটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এই রসটা খাওয়া নিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় খুব বেশি কাড়াকাড়ি করতাম। এই যে দেখো কতটা লোভনীয় লাগতেছে। তা চলো দেখাই। এই গরমের দিনে জাম ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। গ্রামে কিন্তু এই ভর্তাগুলো বেশি করে খাওয়া হয়, শহরে খুব বেশি একটা খাওয়া হয় না। এক এক গ্রামে এক এক রকম করে জাম ভর্তাগুলো করে। তা চলেন আজকে আপনাদের দেখায় আমাদের খুলনার গ্রামীণ এলাকায়গুলো কিভাবে এই জাম ভর্তা করে। ফার্স্টে জামগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে, কারণ জামে অনেক ময়লা থাকে। যেহেতু গাছ থেকে নিচে পড়ে, মাটিও লাগে, এমনিও ময়লা থাকে, তাই জামগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, জাম ধোয়ার পরে কিন্তু একটা কালো কালো পানি এসেছে। এটাকে অনেক ভালো করে ধুতে হবে যাতে পানিটা একদম সাদা হয়ে যায়। জাম ধোয়ার পর জাম মাখানোর জন্য এখানে কাঁচামরিচ নিয়েছি আর লবণ নিয়েছি। এবার কাঁচামরিচ আর লবণ একটু ভেঙে নিব, নিয়ে জামের উপর দিয়ে লবণটা একটু ছিটিয়ে দিব, দিয়ে আলতো করে জামের উপর থেকে লবণ আর কাঁচামরিচটা মাখিয়ে নিব। তাহলে কিন্তু অনেক ভালো হবে। যেহেতু এটাকে পরে আবার প্রসেস করতে হবে, তাই আগে একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার কিন্তু মেইন খেলা শুরু। এবার গার্ড বল দিয়ে যুদ্ধ করতে হবে। এই যে জাম যে বাটিতে রাখছি, সেই বাটির উপরে আর একটা প্লেট দিতে হবে, দিয়ে শক্ত করে হাতে ধরতে হবে, ধরে গার্ড বল দিয়ে এইটা ঝাঁকাতে হবে যতক্ষণ না এই জামগুলো ভিতরে নরম হয়ে আসে এবং আলতো আলতো করে ছাড়িয়ে না যায়, ততক্ষণ এভাবে ঝাঁকাতে হবে। আর এই ঝাঁকানোর কাছেই কিন্তু মেইন টেস্টটা, যে যত বেশি ঝাঁকিয়ে নরম করে নিতে পারবে ততই খেতে বেশি মজা হয়। তো আমার গায়ের বলে এই ঝাঁকানো হচ্ছে না, তাই আমি আমার আম্মুকে দিয়ে ঝাঁকাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে ঝাঁকানো কিন্তু প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে আসছে। এই যে কিছু কিছু জাম কিন্তু একদম থেতলে গেছে, তাও কিন্তু পুরো হয়নি, তাই আবার ঝাঁকাচ্ছি। এইবার ঝাঁকানোই দেখতে পাচ্ছেন, এই যে পাশ থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে জামগুলো প্রায় হয়ে আসছে। এই যে এখন দেখার পালা। এই যে দেখুন, ওয়াও কত সুন্দর, জামগুলো কিন্তু সব থেতলে গেছে, ভেঙেও গেছে। এখন কিন্তু খেতে খুব বেশি টেস্টি হবে। এগুলো কিন্তু হাত দিয়ে ভাঙা যাবে না, এগুলো এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমার জাম মাখানো কিন্তু শেষ।